জগৎ শেঠ লালা বাবু পালাটি করতে হবে। আমি সেই দিকে এগিয়ে যাব। তবে ভক্তের অনুরোধে প্রথম যে গানটি গাইলাম, একটা ভক্ত অনুরোধ করেছে, বলছে দাদা আসলে অনেক আসলে এই গানটা আমি গাই, কিন্তু হঠাৎ করে আমার সেই দাদা ভাই বলল যে এই গানটা গাইবেন। অনুভূতি করলাম। দেখবেন একটা জিনিস, রাত্রে ঘুমিয়ে থাকি তাই না মা, ঘুম ভেঙে যায় সকাল হয়। এই জন্যই বলছে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে সেদিন আর সকাল নয়, সেদিন হবে পরকাল। এই জন্য আমার বিজয় সরকারের কাছে যদি কেউ দীক্ষা নিতে যেত, উনি মন্ত্র দিত যে সকাল সন্ধ্যায় অন্তত 2 বার করে মরণকে স্মরণ করিস। তাই জগতে যখন থাকবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি কত মানুষ চলে যাচ্ছে, দেখি না মা? নিজে নিজে চোখ বন্ধ করে অনুভূতি করবেন যে জগতে আমি নাই, আমার কি হচ্ছে, অনুভূতি করবেন। বিচরণ পাগল তালতলা থেকে মাত্র 8 কিলোমিটার দূর, বেশি দূর নাকি দোড়াকান্দি, তালতলা থেকে বিচরণ পাগল ওড়াকান্দি যায় চোখ বন্ধ করে, চোখে কিছু একটা বেঁধে ওড়াকান্দি যায়। এখন কোনোদিন পড়ে যায়, কোনোদিন হাঁটতে হাঁটতে এদিক রেখে ওদিকে যায়, আবার ঠিক মতো ওড়াকান্দি কিন্তু পৌঁছে যায়। একদিন ভক্তের দল গুরুচাঁদ ঠাকুরকে বলছে যে বাবা আমরা সবাই ঠাকুর বাড়িতে আসি, আর তোমার বিচরণ কি করে? ঠাকুর বাড়িতে আসবার সময় চোখ বন্ধ করে কেন আসে? একদিন ঠাকুর বলছে অবিচরণ, বিচরণ সবাই কি বলছে, তুই চোখ বেঁধে কেন ওড়াকান্দি আসিস? এখন বিচরণ হাসে, বলে বাবা ঠাকুর বাড়ি তো আমার আসতে হবে, যত সময় এই দেহে প্রাণ আছে ঠাকুর বাড়ি আমার যেতে হবে। তাই আমি চোখ বন্ধ করে আসি কেন? জীবদ্দশায় যদি কোনোদিন আমার চোখ হারিয়ে যায়, সেদিন আমি কিভাবে আসবো? এই জন্য জীবিত থেকে মাঝে মাঝে নিজে নিজে অনুভূতি করবেন যে আমি যেদিন থাকবো না সেদিন কি হবে। কমিটির লোক যারা আছে, ভাইরা আছে, এই বাচ্চাদের একটু লক্ষ্য করবেন। আর যারা চেয়ারে বসে আছেন, ও সোনা বোন এদিকে, এই যে আমার এই বোনটা, পাটা নিচে নামিয়ে, পাটা নিচে নামা বোন। দেখুন এটা হচ্ছে অনুভূতি শক্তি। অনুভূতি করতে হবে কি জানেন, যে আমার ঠাকুর কোথায়। মনে কিছু করবেন না বাবা, অপরাধ ক্ষমা করবেন। যারা চেয়ারে বসে আছেন, আমি কিন্তু আপনাদের বলছি না, আমি খুলনা শিববাড়িতে কীর্তন করতে গেছি। এখন ওই শিববাড়ি মন্দিরে দেখি আসরের যেটুকু জায়গা, ওইটুকু বাদে সম্পূর্ণ জায়গা কমিটি চেয়ার দিয়ে দিয়েছে। এই বাচ্চাদের একটু লক্ষ্য করবেন, কমিটি যারা আছে তাদের বলছি, কারণ ওই শব্দটা কানে আসলে এই জগৎটা হারিয়ে যায়। এখন ওই আসর বাদে সবটুকু জায়গা চেয়ার। এখন বাবা বলছে বাবা আসরের যে পরিস্থিতি, ভক্ত যদি থাকে চেয়ারে, আমরা দাঁড়িয়ে কীর্তন করলে কেমন একটা পরিবেশ হবে। কারণ যাত্রার আসর, কবি গানের আসর আর আমাদের কীর্তনের আসর ওর থেকে কিন্তু অনেকটা ভিন্ন। কীর্তনের আসনে একটা হচ্ছে ভক্তির জায়গা। আমি যত সময় আপনাকে ভক্তি নিবেদন না করতে পারবো, তত সময় প্রেম জাগ্রত হবে না। এখন দেখি সব জায়গা চেয়ার, মাঝখানে আসরের জায়গাটুকু বাদ। এখন বাবা বলছে চেয়ারে তো সবাই বসে আছে, এখন উপায় কি? আমি বলছি দেখি আসরে তো যাই। আমি আসরে গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলছি দেখুন চেয়ারে যারা বসে আছেন মনে কিছু করবেন না, চেয়ারে বসে কারা জানেন? যাদের চেহারা খারাপ,
হাই প্রেশার, মাজায় ব্যথা, ডায়াবেটিস, বসতে পারে না নিচে, অনেক সময় আসে না। তবে হ্যাঁ, চেয়ার আনে কেন? অনেক মানুষ আছে নিচে বেশি সময় বসতে পারে না। কিন্তু আমার কথা, যাদের সামর্থ্য আছে নিচে বসবার, তারা যদি একটু বসে ভালো লাগে বলো। অনেক সময় অনেকে প্যান্ট পরে আসে, নিচে বসতে অসুবিধা হয়, তাদের জন্য চেয়ার থাকুক। আর আমি বিশেষ অনুরোধ করব, একটা জিনিস অনুভূতি করবেন, এই জমিতে বসে থাকি কারা? জমিদার যারা এখানে বসে থাকে তারা, তাই না? সাধু গাছ তলায়, মূর্খ দোতলায়, মূর্খের মুক্তি হয় সাধুর পায়ের তলায়। কখনো কোনো সাধুর মুক্তি দোতলায় হতে দেখেছেন বাবু? হয়নি মা। যাই হোক, আপনাদের চরণ ভরসা করে দাঁড়িয়েছি। আমি আলোচনার দিকে যাব না, আমি পালার দিকেই যাব। এই পালার মধ্য দিয়ে যতটুকু সম্ভব আমি ঠাকুরের লীলা কথা প্রচার করার, আমি সেদিকেই যাব। নদীর একুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি ভিখারি সন্ধ্যাবেলা, যেটা হয়েছিল জমিদার লালাবাবুর জীবনে। লালাবাবু তার জমিদারি ছিল, অর্থ সম্পদ, ধন দৌলত, কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা। লালাবাবু সারাটা জীবন একটা বিষয় চিন্তা করেছে, যে আমার জীবনে কোনো অভাব নাই। লালাবাবু আজ নিজের জমিদারির খাতাটা নিয়ে আঙ্গিনায় বসে জমিদারির হিসাব করছে। কোন পরগনায় কতটুকু খাজনা বাকি, কোথা থেকে কতটুকু খাজনা আসলো, লাভ ক্ষতির হিসাব। কিন্তু লালাবাবু একটা জিনিস কখনোই তার হৃদয়ে গাঁথতে পারেনি, কখনো ভেবে দেখেনি, তাই তোর মন, আমি সারাটা জীবন শুধু জমিদারির হিসাব করে গেলাম। প্রতিটা খাতার পাতায় আমি হিসাব মিলিয়েছি, কিন্তু আমার জীবনের খাতার পাতায় যে প্রতিটা পাতায় পাতায় ভুল রয়ে গেছে, সেই হিসাবের দিকে একটা দিন তাকিয়েও দেখি। আজ যখন নিজ আঙ্গিনায় বসে জমিদারির হিসাব করছে, ঠিক এমন অবস্থায় অদূর থেকে কোথা হতে এক ভিখারি এসে কৃষ্ণ নাম করতে করতে ওই লালাবাবুর আঙ্গিনায় প্রবেশ করেছে। গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। হরে নাম অবিরাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবু বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে বাবু? একই ভিখারি, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস কি করে হলো? তুমি এই দ্বার দেশ অতিক্রম করে এসে আমার কাছে এসে ভিক্ষার কথা বলছো? হ্যাঁ বাবু, আমি যে একজন ভিখারি বাবু, আমি যে এক মুষ্ট ভিক্ষা চাই বাবু, আমাকে এক মুষ্ট ভিক্ষা দেবে বাবু? দেখো ভিখারি, নতুন করে আর তোমার পরিচয় দেবার কিছু নেই, কারণ তোমার ওই স্কন্দের ভিক্ষার ঝুলি প্রমাণ করে দিচ্ছে তুমি সামান্য একজন পথের ভিখারি। তবে দেখো, দুঃসাহস দেখিয়ে সেই যখন পড়েছ, আমি লালা জমিদার, আমার ইতিহাসে মনে পড়ে না আমি কাউকে কোনোদিন নিজ হাতে ভিক্ষা দিয়েছি। তবে তুমি যখন আমার কাছে এসেছো, বিফল মনোরথ আমি তোমাকে ফেরাবো না, কারণ আমি লালা জমিদার। ভিক্ষা যদি কোনোদিন কাউকে না দিয়েছি নিজ হাতে, তবে আমি অনেক মানুষকে দান করেছি। বলো, তুমি আমার কাছ থেকে দান গ্রহণ করবে? দান বাবু? হ্যাঁ দান। এই দান গ্রহণ করলে কি হবে বাবু? এই
করলে কি হবে তাই? যে অর্থ তোমাকে আমি দান করব, এই অর্থের উপর ভিত্তি করে তোমার জীবন, তোমার সংসার সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। আর দ্বিতীয়বারের জন্য কোনোদিন তোমাকে ভিক্ষা করতে হবে। আর কোনোদিন ভিক্ষা করতে হবে না বাবু? আরে না না না, তাহলে আমি দান করবো বাবু। আমি লালা জমিদার যদি কাউকে কোনোদিন দান করেছি, তার জীবন থেকে অভাব নামের শব্দটা চিরতরে মুছে গেছে। এসো আমার কাছে এসো। এই নাও, আমি তোমাকে যে অর্থ দান করলাম, এই অর্থ নিয়ে তুমি চলে যাবে তোমার সংসার কারণে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবে। আর দ্বিতীয়বারের জন্য কোনোদিন তোমাকে ভিক্ষা করতে হবে। আর কোনোদিন ভিক্ষা করতে হবে না বাবু? না না না, আর কোনোদিন তোমাকে ভিক্ষা করতে হবে। তাহলে আমি আসি বাবু। এসো। ভিখারি এক পা দুপা করে পথ চলছে, কিন্তু লালাবাবু নিজের ভিতরে কি যেন একটা অনুভব করছে, যে আমার এমন মনে হচ্ছে কেন। ওই ভিখারি যখন এসেছিল, আমার সঙ্গে কথা বলেছিল, আমি তত সময় পর্যন্ত ঠিকই ছিলাম, কিন্তু ওই ভিখারিকে দান করার পর থেকে আমার এমনটা মনে হচ্ছে কেন। আমার মন বলছে ওই ভিখারি হয়তো বা কোনো অনেক দিনের পরিচয়, পরিচিত। ওর প্রতি কেমন আমার ভিতর থেকে মায়া অনুভূতি হচ্ছে, দুনয়ন ভরে তাকিয়ে আছে। মানুষের জীবনে সাধু সঙ্গ কিঞ্চিত সময়ের জন্য হয়। আকাশে যেমন করে বিদ্যুৎ চমকায়, ঠিক তেমনি মতো করে মানুষের জীবনে সাধু সঙ্গ হয়, মানুষ বুঝতে পারে না। আজ ওই ভিখারি যখন এসেছিল, দান গ্রহণের তার যখন হাত বাড়িয়ে দিল, আর লালাবাবুও দান করবার জন্য যখন হাতটা বাড়িয়ে দিয়ে ওই হাতের সঙ্গে স্পর্শ লেগেছে, লালাবাবুর জীবনে সাধু সঙ্গ হয়ে গেছে। আর ওই ক্ষণেকের স্পর্শে লালাবাবুর জীবনে যে মোহের চাকাটা ছিল, ওই চাকাটাও কিন্তু ঘুরে গেছে। এজন্যই ওর প্রতি মায়া অনুভূতি হচ্ছে। অধীর আগ্রহে তাকিয়ে আছে, আর যখন তাকিয়ে আছে, তাকিয়ে দেখতে পায় ওই ভিখারি পথ চলছে, আর ওই অর্থটা সম্মুখে নিয়ে মনে মনে কি জানি কি চিন্তা করছে। দেখি, আমি তো প্রতিনিয়ত ভিক্ষা করি, আর সেই ভিক্ষা দিয়ে আমার গোবিন্দ সেবা হয়। আরে আমার তো এমন কোনোদিন মনে হয় না। আজ কেন আমার মনটা এমন করছে? না না, এই টাকাটা আমি নদীর জল ছুঁড়ে ফেলতে পারবো। একটি ভিখারি, আমি না তোমাকে অর্থ দান করেছিলাম? হ্যাঁ বাবু, আমাকে অর্থ দান করেছিলে বাবু। আমি তোমাকে অর্থ দান করে আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমি দেখতে পেলাম আমার দেওয়া অর্থ নিয়ে কিছু পথ অগ্রসর হলে, একবার ওই অর্থ নিয়ে মনে মনে কি জানি কি চিন্তা করে আমার দেওয়া অর্থ কেন তুমি নদীর জলে ছুঁড়ে ফেললে? কেন ফেলেছি জানো বাবু? কেন ফেলেছ একবার উত্তর দাও। ওই অর্থ নিয়ে যখন আমি রওনা করেছিলাম, আমার কেমন মনে হয়েছে? কেমন মনে হয়েছিল তোমার? ওরে হবো
ওরে দাদা দাসী আমার কথা শাখা আমার চরণ শিবায় রবে রত ওরে বিচারণ করিব বাবু গো বাবু গো বাবু গো বাবু গো দাস দাসী আমার কত শত বাবু চরণ সেবায় রবি রতু আমি বিচরণ করি বদল নাই বাবু ওই টাকাটি নিয়ে যখন আমি রওনা করেছিলাম কে যেন আমার পিছন থেকে ডাক দিয়ে বলছে ভিখারি ভিখারি তোর যে গোবিন্দ পূজার বেলা হয়ে যায় ভিখারি ও ভিখারি তুই আজ 1টি টাকার মোহে পড়ে জমিদার হতে চলেছিস ভিখারি তুই ভালো করে একবার তাকিয়ে দেখ তোর যে বেলা চলে যায় ভিখারি ও তুই আইবি জীবনে অর্থই অনর্থের মূল বাবু। তাই তো টাকাটি আমি
আমি নদীর জলে ছুঁড়ে ফেলেছি বাবু, আমায় তুমি ক্ষমা করো বাবু। লালা বাবুর জীবদ্দশায় আজ পর্যন্ত কেউ কোনোদিন লালা বাবুর সম্মুখে দাঁড়িয়ে এমন করে কঠিন কথা কেউ বলতে পারে না। কিন্তু লালা বাবুর আজ কেমন যেন হয়ে গেছে, কারণ যে কিনা সামান্য একজন পথের ভিখারি, ভিক্ষা না করলে যার সংসার চলে না, ভিক্ষা না করলে যে স্ত্রী পুত্র সন্তান নিয়ে দুমুঠো অন্ন মুখে তুলে দিতে পারে না, সেই পথের ভিখারি আজ আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে অর্থ অনার্থের মূল। অর্থের কি বোঝে? ও তো ভিখারি, ভিক্ষায় যদি কোনোদিন কিছু পায় তাই দিয়ে সংসার চালায়, আর সেই পথের ভিখারি আমি লালা জমিদার, আমাকে বলছে অর্থ অনার্থের মূল। না 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 না, বিচলিত হলে চলবে না, কারণ আমি যে জমিদার। তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহসকে দিয়েছে, তুই আমাকে বলছিস অর্থের কথা? হ্যাঁ বাবু, একবার ভালো করে ভেবে দেখুন বাবু, যেদিন খাতা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে বাবু, সেদিন তো এই অর্থ সঙ্গে যাবে না বাবু। শেষের দিনে যাবে মাত্র একমাত্র মধুমাখা নাম বাবু। আমি তোকে আর দেখতে চাই না, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা, কারণ তোর প্রতিটা কথা আমার কর্ণের তীরের মতো আঘাত করছে। না না না, তোর এই বিষাক্ত তীরের বাক্য আমি দ্বিতীয়বার আর সবল করতে চাই না। তুই এই মুহূর্তে থেকে আমার সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে যা। না বাবু, আমি সত্যই চলে যাব বাবু। যাবার বেলায় আরবার বলে যাই বাবু, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই তোমার সঙ্গে যাবে না বাবু। তাহলে আমি আসি বাবু। ভিখারি বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ভিখারির দেওয়া কথাগুলো হৃদয় পট থেকে মুছতে পারছে না। বারবার করে একই সুরে কি যেন অদূর থেকে ডেকে বলেছে, হে বাবু, আমি চিন্তা করে দেখলাম, ভেবে দেখলাম, এই জগতে যে অর্থ অনার্থের মূল। লালাবাবু সেই দিন সেই মুহূর্ত থেকে জীবনটা এলোমেলো হয়ে গেছে। পালকিতে করে কোর্টে যেত, ওই কোর্ট থেকে আবার পালকিতে করে গৃহমাঝে ফিরে আসতো। প্রতিনিয়ত এক রজক অর্থাৎ ধোপা। আগেরকার দিনে ধোপা কি করত? জামা কাপড় পরিষ্কার করত, শুকনো পাতা পুড়িয়ে খার তৈরি করত, ছাই। ওই ছাই বা খার দিয়ে জামা কাপড় পরিষ্কার করত। আর যখন ওই রজকের বাড়ির পাশ দিয়ে পালকিতে করে আসছে, লালাবাবু শুনতে পায় ওই রজক কন্যা তার বাবাকে বারংবার করে ডেকে বলছে, বেলা চলে
বাবা তোমার ওই না ও বাবা তুমি বাসনায় আগুন দিলে না গো, তুমি বাসনায় আগুন তুমি দিলে না গো। ওই যে দেখাতে দেখাতে জীবনে বেলা গেল, তোমার বাসনায় আগুন দিলে না গো। তোমারে দেখতে দেখতে বেলা গেল, বাসনায় আগুন তুমি দিলে না গো। রাজকন্যা বারবার করে তার বাবাকে ডেকে বলছে, বাবা বাবা ওই তাকিয়ে দেখো, তোমার যে বেলা চলে যায়, শীঘ্র করে তুমি তোমার বাসনায় আগুন দাও। বৃন্দাবনে বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে ঠিক তেমন শোনে। রাজকন্যা বলছে, তোমার বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। লালা বাবুর কর্ণে ভেসে এসেছে, তোমার বেলা চলে যায়, তুমি তোমার বাসনায় আগুন দাও। লালা বাবু থমকে গেছে, একই শুনলাম, সত্য সত্যই কি আমার জীবন বেলা চলে যায়? ভিখারি বলে গেল অর্থনার্থের মূল। রজকন্যা বারবার করে আমাকে কি শোনাচ্ছে, তাহলে কি সত্য সত্য আমার জীবন বেলা চলে যায়? না 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 না, হতে পারে না, আমি ভুল শুনেছি। লালাবাবুর ঘরে একটা দাসী ছিল। দাসীর কাজ ছিল কি, লালাবাবুর শয্যা পেতে দেওয়া, শয়ন শয্যা। লালাবাবুর শয্যা পাচ্ছে আজ দাসী। শয্যা যখন রচনা করছে, আজ মনে মনে চিন্তা করছে দাসী। কি চিন্তা করছে? তাই তোর মন, আমি সারাটা জীবন লালাবাবুর এই শয়ন শয্যাটা আমি পেতে গেলাম, কিন্তু এই শয্যার যে কি গুণ আমি একটা দিনও বুঝতে পারি নাই, কারণ আমি তো আর শয়ন করার সৌভাগ্য হয় নাই। আজ যখন বাবু গৃহে নেই, আমি একটা কাজ করব, আজ এই শয্যাটা আমি রচনা করে আমি ক্ষণেকের তোর একটু শয়ন করে দেখব যে এই শয্যায় শয়ন করলে কি হয়। সবই তার ইশারা, কারণ তার ইশারা ভিন্ন। এই জগতের বুকে বৃক্ষের একটা পাতাও নড়ে না, তার ইশারা ভিন্ন। আমরা কখনো এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারি না। ওই দাসী আর শয্যাটা রচনা করে যখন ওই বালিশে আলিশ রেখেছে, দাসী কিন্তু ঘুমিয়ে পড়ছে। এই বহির জগতের কথা তার আর মনে নেই। কিন্তু লালাবাবু বাড়ির দিকে আসছে, আর শুধু তার একটাই চিন্তা, ভিখারি বলে গেল অর্থনার্থের মূল। রজকন্যা বারবার করে ডেকে শুধালো, তোমার বেলা চলে যায়, শীঘ্র করে কামনা বাসনায় আগুন দাও। যখন কক্ষে প্রবেশ করছে, দেখতে পায় ঘরের দাসের নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে। মন ভালো নেই, কারণ ওই যে পিছনে চিৎকার সারে ঘাতকের উদ্দেশ্যে ডাকতে বলছে, ঘাতক! একবার এদিকে ছুটে হয় ঘাতক। ঘাতক ছুটে শেষে ডাকতে বলছে, ঘাতক ডাকে ডাক। ওর এত বড় সাহস, এত বড় স্পর্ধা কে দিয়েছে? ও আমার শয়ন শয্যায় ঘুমিয়ে থাকে। লালাবাবুর চিৎকারে দাসের ঘুম ভেঙে গেছে। ডাকতে বলছে, বাবু বাবু, আমি যে অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। বলে, অন্যায় করেছিস, তোকে শাস্তি পেতে হবে। ডাকতে বলছে, ঘাতক এই মুহূর্তে এই দাসীকে তুই 25টি বেত্রাঘাত করবি। ওকে আঘাত করে বুঝিয়ে দে যে লালাবাবুর শয়ন শয্যায় শয়ন করাটা কতটা অপরাধে। হুকুমের গোলাম
ডাক দিয়ে বলল, দাসী রে, আমিও তো তোর মতো হুকুমের গোলাম, বাবুর আদেশ তো পালন করতেই হবে। আর যখন ওই ঘাতক হাতে বেত দিয়ে যখন প্রথম একটা ঘাত করছে, কাঁদছে, দাসী উচ্চের স্বরে কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে। আর যখন দ্বিতীয়বার একটা ঘাত করেছে, নীরব, বদনে কোনো ভাষা নেই, নয়নে জল নেই, নীরব, দেহটা পড়ে আছে। আর একবার যখন তৃতীয়বার ঘাত করছে, ওই দাসী কিন্তু এবার অট্টহাসে হাসছে, চিৎকার স্বরে। লালাবাবু ডাকতে বললো, থেমে যা ঘাতক, ওখানেই থেমে যা। দাসী, কি আমি তোকে 25টি বেত্রাঘাতের হুকুম করলাম, ওই ঘাতক যখন তোকে প্রথম বেত্রাঘাত করলো উচ্চস্বরে কাঁদলি, দ্বিতীয়বার যখন বেত্রাঘাত করলো নীরবে রয়েছিস, আর তৃতীয়বার আঘাত পেয়ে এমন করে অট্টহাসি এসে উঠলি কেন? ভয়ে ভীত হয়ে কাতর স্বরে ডাক দিয়ে বলছে, বাবু, বাবু, আমি যদি সত্য কথা বলি বলে তোকে মুক্ত করে দেব, বল। বলে, বাবু, প্রথমবার যখন ওই ঘাতক আমাকে আঘাত করেছিল, রক্তে মাংসের দেহ তো, আমি যে বড় ব্যথা পেয়েছিলাম, ওই চাবুকের আঘাতের যন্ত্রণা সইতে না পেরে আমি কেঁদেছিলাম, বাবু। বলে, দ্বিতীয়বার তুই নীরব কেন? বলে, বাবু, আমি দ্বিতীয়বার নীরব থেকে শুধু একটা কথাই চিন্তা করলাম, তাই তোর মন, আমি তো দাসী, ওই শয়ন সজ্জা তো আমার জন্য নয়, ও যে জমিদারের সজ্জা। আমি কেন সামান্য একজন দাসী হয়ে লালাবাবুর শয়ন সজ্জায় শয়ন করতে গেলাম? আমার জন্য তো আছে আস্থা কুড়ে ঘর, আমার জন্য তো আছে মাটির বিছানা। আমি কেন দুঃসাহস দেখিয়ে লালাবাবুর শয়ন সজ্জায় শয়ন করতে গেলাম? বাবু, আমি এই কথাটা ভেবেছিলাম, তাই আমি নীরব ছিলাম। বলে, তাহলে তুই তৃতীয়বার অমন করে হাসলি কেন? বলে, বাবু, আমি তৃতীয়বার হেসেছি কেন জানো? মনে মনে ভেবে দেখলাম, তাই তোর মন, আমি তো অনেকের জন্য শয়ন করেছি, আরে কলেকের জন্য শয়ন করার অপরাধে আমার যদি হয়ে থাকে 25টি বেত্রাঘাত, যে ব্যক্তি যুগ যুগ ধরে শয়ন করে আসছে, না জানি আমার গোবিন্দ তুমি তার জন্য কত বেদ লিখে রেখেছ। লালাবাবু দাসীকে বক্কের সঙ্গে জড়িয়ে ধরেছে, বলো, মা, মারে, তুই দাসী নোস, তুই আমার মা, তুই দামাল ছেলেকে এসেছিস সেই জগতে সামাল দেবার তরে। ও মা, মা, আমি তোর ওই বদনে ওই কথাটা আর একবার শুনতে চাই, বল। বলে, হ্যাঁ বাবু, আমি ওই কথাটাই ভেবেছিলাম যে আমি তো ক্ষণেকের জন্য শয়ন করেছি, আর ওই ক্ষণেকের জন্য শয়ন করার অপরাধে আমার যদি 25টি বেত্রাঘাত হয়, আর যে ব্যক্তি যুগ যুগ ধরে শয়ন করছে, না জানি তুমি তার জন্য কত বেদ লিখেছ। শুধু লালাবাবু নয় মা, কর্মফল এই জগতে প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। তবে আপনাদের চরণ ধরে একটা কথা বলে যাই, শুধু অনুভূতি করবেন, যেই জগতে এসেছি এই জগৎ ত্যাগ করে আমাকে আবার চলে যেতে হবে। রঙ্গমঞ্চের পটে দাঁড়িয়ে নাট্য অভিনয় করছি,
কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, কেউ ভাই, কেউ বন্ধু। আমার অভিনয় যখন শেষ হয়ে যাবে, আমার এই রঙ্গমঞ্চের পর থেকে বিদায় নিয়ে আমাকে অদূর চলে যেতে হবে। যাদেরকে আপন ভেবেছি, এরাতে কেউ আমার আপন নয়। আপনাদের সকলের কাছে প্রার্থনা, বাবা, যদি কখনো মৃত মানুষ নিয়ে শ্মশানে যান, দেখবেন ওই যে মৃত মানুষটাও আপনাকে শিক্ষা দেবে যে বান্ধব, কাঁধে করে যে পথটাতে আমাকে নিয়ে এলে পথটার কথা ভুলে যেও না। আজ আমার সময় হয়েছে, আমি এসেছি, কাল যখন তোমার সময় হবে ঠিক এই পথে তোমাকে আসতে হবে। এটা থাকার জায়গা নয়। একা একা এসেছিলাম, যেদিন আমার বিদায় হয়ে যাবে আমাকে যে একা একা চলে যেতে হবে। মহাকালে হয়ে চলে সিয়াকা আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা আমার। সেদিনই কেউ আসিবে, কেউ কাঁদিবে, কেহ করিবে বিলাপ, চোখের জলে বুক ভাসি, কেউ করবে অনুতাপ। সেদিন কেউ আসিবে, কেউ কাঁদিবে, কেহ করিবে বিলাপ, কেউ চোখের জলে বুক ভাসিয়ে করবে অনুতাপ। আমার সন্তান কাঁদবে, আমার সখী কাঁদবে, আমার সন্তান সেদিন আমার সন্তান কাঁদবে, আমার সখী কাঁদবে, আমার সন্তান কাঁদবে। তারা বলবে আমি কোথায়, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা, আর হবে না আসা যাওয়া।
করতে এসেছি, আবার চলে যাব। তোদের পরিচয় পরিচিত হলাম। ওমা, যদি কারো অন্তরে কিঞ্চিত ব্যথা দিয়ে থাকি, দেখবেন জীবন চলার পথে মানব জীবনে কত অপরাধ, মানবের জীবনে এমন অপরাধ কারোর কাছে ব্যক্ত করতে পারে না। একা একা হৃদয় মাঝে পোষণ করে রেখে একা একা সেই অপরাধের কারোর কাছে বলতে পারে না সে নিজের অপরাধের কথা। যদি পারেন কখনো বৈষ্ণব বাজারে এসে বৈষ্ণবের চরণে ক্ষমা চেয়ে দেবেন, দেখবেন সাধুগুরু বৈষ্ণব ক্ষমা করে দেবে। তাই আজ আপনাদের দুয়ারে এসেছি। প্রভাত হতে না হতে কে কোথায় চলে যাবে কেউ জানে না। এত সাদের বৃন্দাবন আর একটু পরে ভেঙে যাবে। কে কোথা থেকে এসেছে, কে কোথায় চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। না জানি এর মাঝখান থেকে কত পুরাতনের বিদায় হয়ে কত নতুনের আগমন হবে। তাই ভুল ভ্রান্তি যদি কারোর কাছে কিছু থেকে থাকে, ভক্তের চরণে প্রার্থনা জানাবেন। যে যার পাশে বসে আছে একবার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে সাধুর বুকে বুক দিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে আর যখন সুযোগ পেয়েছি এই দুলার মাঝে গড়াগড়ি দিয়ে একবার সাধুর চরণের ধুলি মেখে যাই। ওমা, জানি না এমন সময় আরো হয় কি না হয়। আমি কিছুদিন আমি চাই চরণে শিখা। সেদিনই বলবে তোমরা, শুনবো আমি, বলবো না আরে কথা। অন্তরে থাকিবে আমার কিছু গোপন ব্যথা। সেদিন বলবে তোমরা, শুনবো আমি, বলবো না আর কথা। কি যে আমার সেদিন বলবে তোমরা, শুনবো আমি,
আমার কিছু লেখা আর হবে না। আমার কত আদর, কত ভালোবাসা, পরিবারের কত আদরের সন্তান, ভাই বলতো, স্ত্রী পুত্র, পিতা মাতা সবাই আমাকে কত ভালোবাসে। যেদিন কাছা থেকে প্রাণ পাখিটা উড়াল দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, ওই শ্মশান সজ্জায় সেদিন আমাকে একা রেখে সবাই চলে আসবে, সবাই আমাকে পোয়ার করে দেবে, কেউ আর সাথের সাথে হবে না। কোথায় আমার ভালোবাসার মানুষ, কোথায় আমার আপন তোলা, কোথায় আমার ভাই, কোথায় আমার বন্ধু, সবাই যে আমার পর হয়ে গেল। পরবাসী আমি চাই চরণ শিখা। জগতের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম।
এসেছি যবে আবার চলে যেতে হবে। জগৎ সংসারে এটাই প্রকৃতির নিয়ম। আজ লালা বাবু এতদিনের যে চিন্তা ছিল, আমার অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, জমিদারি আছে, আমার কোনো অভাব নাই, সমস্ত কিছু ভিতর থেকে দূরীভূত হয়ে গেছে। এখন আর হিসাবের খাতাটা নিয়ে বসে না, এখন আর হিসাব মিলাতে যায় না, এখন আর পালকিতে করে কোর্ট কাছারিতেও যায় না, সমস্ত কিছু ভিতর থেকে বিদায় হয়ে গেছে। আজ একা একা নিরদনে নিবৃত্তি অধবদলে দাঁড়িয়ে আছে একটা মাত্র মেয়ে, নাম তার সুমতি। আজ বাবার এই বিষণ্ণ বদন দর্শন করি, বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেছে, বাবা! এ কি বাবা? কেন অদমদনে দাঁড়িয়ে আছো বাবা? ও বাবা, তুমি স্নান করবে না বাবা? মা যে তোমার জন্য ভাত গুছিয়ে বসে আছে বাবা, তুমি শীঘ্র করে স্নান করে এসো বাবা, তোমার যে বেলা চলে গেল বাবা। সুমতি! ওমা, ওমা, তুইও কি বললি মা? এ কি বাবা, আজ তুমি কেন এমন সুরে চিৎকার করে উঠলে বাবা? আজ তোর মতনে তুই আমাকে কি শুনালি মানে? হ্যাঁ বাবা, তুমি তাকিয়ে দেখো না, ওই তো তোমার বেলা চলে যায় বাবা, তুমি স্নান করবে না? সুমতি, সত্য সত্য বেলা যদি আমার চলে যায় তাহলে আর দেরি করছিস কেন? দে বাবা, আমি তোমাকে কি দিব বলো না বাবা? দে মাইয়া মা। সুমতি, আমার বেলা যদি গেল রে, কৃষ্ণ প্রেম ওই সিন্ধু কুন্ডি রে মা, আমার সাদা করানা হলো মা সুমতি, আমার সাদা করানা হলো। ওই না লুটা আমার বেলা যদি গেল রে মা, রইল তোদের ওই ঘর বাড়ি মা, ওই সুমতি রইল জমি, তোদের জমিদারি। আমি বৃন্দাবনে যাই চলে মা, বলব হরি হরি মা সুমতি, আমি বলব হরি। রইল তোদের ঘর বাড়ি মা, রইল জমিদারি।
কেমন কথা বলছো বাবা? এই তো মধুর বৃন্দাবন। বাবা তুমি সত্য সত্যই বৃন্দাবন চলে যাবে বাবা? সত্যই বলেছিস মা, আমি সত্য সত্য যে বৃন্দাবনে চলে যাব সুমতি। বাবা তাহলে আমিও তোমার সঙ্গে বৃন্দাবন যাব বাবা। সুমতি, বৃন্দাবনে যাবার মতো তোর যে এখনো সময় হয় নাই। আমার এখনো সময় হয়নি বাবা। বৃন্দাবনে গেলে গোবিন্দকে ডাকার মতো ডাকলে গোবিন্দ যে ধরা দেয়, আর একবার যদি মানব জন্মে গোবিন্দ দর্শন পরশন হয়, এই মানবের তখন আর কোনো চাওয়া থাকে না রে সুমতি। বাবা তুমি যদি সত্য সত্যই বৃন্দাবন চলে যাও বাবা, আমি সাধুর মুখে শুনেছি বাবা এই বেশ না চললে সেই দেশের সন্ধান পাওয়া যায় না। এই জমিদারের বেশ সত্যই বলেছিস, এই বেশ না ছাড়লে সেই দেশ পাওয়া যায় না। তবে তোর কাছে আমার প্রার্থনা মা, এই জমিদারির পোশাকে যদি গোবিন্দ দর্শন আমার নাহি হলো, আমি এই বেশ আর রাখতে চাই না। মা সুমতি রে, তোর কাছে আমার একটাই প্রার্থনা মা, আমাকে সাজিয়ে দিবি। যে বেশে সাজিয়ে দিলে সেই গোবিন্দ দর্শন পাওয়া যায়, যে বেশে সাজিয়ে দিলে সেই দেশের দেশই হওয়া যায়। ও মা, আরে একবার তুই আমাকে সেই বৈষ্ণব বেশে সাজিয়ে দে মা সুমতি। হ্যাঁ বাবা, দাদা সেখানে গোবিন্দ দর্শন হয়। আমি তোমাকে সেই বেশে সাজিয়ে দেব, আমার যতই কষ্ট হোক না কেন বাবা। তাহলে এবার আমি আসি মা। এখনো হয়নি বাবা, এখনো বাকি রয়েছে। এখনো বাকি? হ্যাঁ বাবা, এখনো তোমার বাকি রয়েছে। সারা জীবন তো জমিদারি করেছো বাবা, এই তোমার বেলা এই তোমার শেষ সম্বল বাবা। এই নাও বাবা। বাবা, আজ তুই আমাকে কি দিলি মা? আমি দেখি কৃষ্ণ নামের ভিক্ষার ঝুলি। তুমি যদি কৃষ্ণ নাম ভুলে যাও বাবা, তোমার ভিক্ষার ঝুলি তোমার কৃষ্ণ নাম মনে করে দিবে বাবা। বাবা, তুমি তো সত্য সত্য বৃন্দাবন চলে যাচ্ছ বাবা। বৃন্দাবন গিয়ে যদি তোমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, তাহলে তুমি আমার কথা একটু বলো বাবা। তোমার তো সৌভাগ্য হতে বৃন্দাবন যাওয়া, আমার তো হলো না বাবা।
তুমি তো বৃন্দাবন চলে যাবে বাবা। মা যদি এসে জিজ্ঞাসা করে সুমতি তুই একবার বল না তোর বাবা কোথায় গিয়েছে। তুমি কি জানো না বাবা, আমার মা তার প্রাণের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে বাবা। তখন আমি মাকে কি বলবো বলো না বাবা, একবার বলে দাও। যাবার পূর্বে আমি তোর মাকে বলে যেতে পারবো না সুমতি। আমি কেন বলতে পারবো না জানিস? কেন পারবে না বাবা? তোর মা তার প্রাণের অধিক আমাকে বেশি ভালোবাসে। আমি যদি তোর মাকে বলতে চাই যে আজ আমি তোমাকে ছেড়ে সুমতিকে ছেড়ে এই জমিদারি ছেড়ে চিরজন্মের মতো চলে যাব, তোর মা যে সইতে পারবে না। তোর মায়ের মায়া ধরে যাবি, বাধা পড়বো সুমতি। হ্যাঁ বাবা। তবে সুমতি, আমি তোর মায়ের ভারটা আমি তোর উপর রেখে গেলাম। আমার পরে রেখে যাচ্ছ বাবা? যখন তোর মা এসে তোর কাছে বলবে সুমতি রে তোর বাবা কোথায়, তখন তুই একটা কাজ করিস বাবা। আমি কি কাজ ও করবো? মা সুমতি, ও তোর মা জানকা আমি জানি দেখিস তা বাবা। বলে তোর ভাই কেমন তোমাকে কথা তোর মান কোনো অভাব নাই। ফাঁকা বাড়ি তোর ভাইয়ের কোনো অভাব নাই। ওরে ভাবে স্বামী হারা কপাল পোড়া তার মতো ভাবে আর দুঃখিনী নাই। এইভাবে ভাবে স্বামী পাখি হারিয়ে গেছে, কত মায়ের পোষা পাখি ফাঁকি দিয়ে চলে গেছে রে সুমতি। আমার পোষা পাখি উড়ে যাবে আগের দিন আমি
পাখি তার পাখি হারিয়ে দিল সুমতি। সে কি আমার ভুলবে কখন? একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি তো পাখি সোনালি খাঁচায় বসে ওই রূপালীরা আলায় কত কি বলি তো পাখি আমার করলো সর্বনাশ। এখন আমি করি হায় মনে মনে আমি করব ওই পাখির তালাশ। এই জংলা পাখি আমায় করলো সর্বনাশ। শুধু হাই হুতাশ মনে করব তার তালাশ। ওই বনের পাখি বনে গেল
পথের ভিখারি হয়ে গেছে। পথ চলছে, জমিদার লালা বাবু পথে যার সঙ্গে দেখা হয়, বান্ধব তোমরা আমাকে গোবিন্দপদের জন্য কিছু দাও বান্ধব। দেখো না, দেখো না, আমি রিক্ত হস্তে দাঁড়িয়ে আছি ভক্ত দুয়ারে, তোমরা দাও না বান্ধব। আমার অর্থ সম্পদ যা কিছু ছিল সব আমি পিছনে রেখে এসেছি। আমার গোবিন্দ সেবার জন্য ওদের কাছে হাত পেতেছে, দাও না বান্ধব। আমায় রিক্ত করে সিক্ত করো বেদনা অশ্রু জলে পূর্ণ করো বাসনা তোমরা পূর্ণ করো বাসনা পূর্ণ করো বাসনা হারিয়ে যাওয়া সেই ব্যথার ছলে বেদনার অশ্রু জলে গীত করো বেদনার না চাহিতে তুমি মন দিয়েছো যে সব, হে রাখনি রাখনি প্রভু আমার কোন অভাব। আজ তার আমি কতটুকু করি অনুভব, আজ তার আমি কতটুকু করি অনুভব। না চাহিতে তুমি মরে যা কিছু দিলে, আমাকে কলি দিয়ে সুখী তুমি হও, বিনিময়ে ব্যথা পেয়ে কথা নাহি আমাকে সকলি দিয়ে সুখী তুমি হও, প্রতিদানে কিছু নাহি আর আমাকে কলি দিয়ে সুখী তুমি হও, প্রতিদানে ব্যথা পেয়ে কথা নাহি আমাকে সকলি দিয়ে সুখী তুমি হও, তা পেলে কিছু নাহি আর আমার শান্তির লাগি আড়ালে দাঁড়া, শান্তি লাগি রোদ বৃষ্টি ছড়া আকাশ
আকাশ তলে দিগেন কহিছে প্রভু এ মিনতি লও তুমি আমি দুই ভেঙে এক করে লও দিগেন কহিছে চিরতরে তুমি মরে কাঙালো সাজা আজি চিরতরে তুমি মরে কাঙালো সাজা আমার জীবন রবি যায় অস্তা চলে বেদনার আমায় তো করে আজ লালা ভিক্ষা করছে প্রথমত যার সঙ্গে দেখা হয় ডাকছে বলে বন্ধ বলে দাও না সাদের বৃন্দাবনটা কত সুন্দর। বহু স্থান ভ্রমণ করে অবশেষে বৃন্দাবন পৌঁছে কৃষ্ণদাস স্বামীজির নিকট উপস্থিত। প্রণাম হয় স্বামীজি। আমার মনস্কামনা পূর্ণ হোক। স্বামীজি এই দীক্ষা কি স্বামীজি? আর দীক্ষা নিলে জীবের গতি কি হয় আর না নিলে বা কি হয়? এই তত্ত্ব বর্ণনা করি আমার মনের কলুষ নাশ করি আমাকে দীক্ষা দান করুন স্বামীজি। দিয়ন্তে জ্ঞানং মতং তং ক্ষিয়তে পাব সঞ্চয় দীক্ষাতে শিবিষ তত্ত্ব দর্শন। যে তত্ত্বে পাপকে ক্ষয় করে দিব্য জ্ঞানকে লাভ করায় তাহাকে বলে দীক্ষা। যদি কোনো ব্যক্তি অদীক্ষিত থাকে পরবর্তী জন্মে তার পিচাসকুলে জন্মগ্রহণ করতে হয়। যদি কেউ অদীক্ষিত থাকে তার তপ জপ ধ্যান ধারণা কোনো কিছুতেই ফল লাভ হয় না। তবে শোনো, তুমি যখন আমার কাছে এসেছো দীক্ষা মন্ত্র গ্রহণের তরে, তবে একবার খুলে বলো তোমার পরিচয় কি, তোমার নাম কি, কোথা থেকে এসেছো? আমার নাম লালাবা। নানা স্বামীজি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি বলতে চেয়েছিলে তোমার নাম লালা বাবু, কিন্তু আজ তো আর বাবু নেই, তাই বলতে গিয়ে তোমার বাধার সঞ্চয় হলো। এবার দেখো লালা, জমিদারি ছেড়ে এসেছো, জমিদারির গর্ব এখনো তোমার গর্ব হয়নি। আমি তোমাকে মন্ত্র দিতে পারি, একটা কাজ করতে হবে কি জানো? কি কাজ করতে হবে স্বামীজি? বেশি দূর যেতে হবে না, একটা জায়গায় ভিক্ষা করলে হবে। পারবে? আমি পারবো স্বামীজি। সারাটা জীবন যার সঙ্গে মামলা মকদ্দমা করেছো, যার সঙ্গে শত্রুতা বিবাদ করেছো, সেই শেঠজির দুয়ার হতে আমাকে এক মুষ্টি ভিক্ষা এনে দেখাতে পারলে আমি তোমাকে দীক্ষা মন্ত্র দেব। আমি পারবো স্বামীজি। আজ শেঠজি দুয়ারে উপস্থিত, ভিখারির বেশে লালা বাবু। হরে কৃষ্ণ, দল চলে এসেছে তো সংক্ষিপ্ত আকারে। আজ শেঠজির দুয়ারে যখন লালা বাবু ভিখারির বেশে, শেঠজি বলছে কি কি হাল হয়েছে তোমার? ও বুঝতে পেরেছি, মামলা মকদ্দমা করতে করতে অর্থ সম্পদ ফুরিয়ে গেছে তাই? বলে না বান্ধব, আমার অর্থ সম্পদ কোনো কিছু ঘুরিয়ে যায়নি। আমি তোমাকে কথা দিলাম, যাহা কিছু দিয়ে এতদিন তোমার সঙ্গে আমার মামলা মকদ্দমা চলছে সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। অসম্ভব,
কি চিন্তা করেছো? প্রতিটা মামলা আমাকে ঠকিয়ে দিয়েছো, আজ চিন্তা করেছো আজও তুমি আমাকে ঠকিয়ে দেবে? তাই তা হবে না। আমি বুঝতে পেরেছি আমার কাছে গুরু দীক্ষা না হলে তোমার ভিক্ষা না হলে দীক্ষা হবে না। তবে শোনো, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, একটা শর্ত। সেই শর্ত কি? ওই স্কন্দের ভিক্ষার ঝুলি যদি তুমি আমায় দিতে পারো, যে পথের নিশানা, যে তোমাদের দিশা তুমি খুঁজে পেয়েছো, ওই পথের পথিক যদি আমাকে করে নিতে পারো, তাহলে আমি তোমাকে ভিক্ষা দিতে পারি। ডাকতে বললে, সুবন্ধু তুমি আমার শত্রু নয়, তুমি আমার মিত্র, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার আপন সোনা। আজ শেঠজি লালা একত্রিত হয়ে স্বামীজির নিকটে এসে ডাকতে বলছে, স্বামীজি আজ আমরা দুটি ভাই একত্রিত হয়ে এসেছি, আজ আমাদের দুটি ভাইকে দীক্ষা মন্ত্র দান করে আমাদেরকে মুক্ত করো এই সংসারের মায়া জাল। দীক্ষা প্রাপ্ত হলো স্বামীজি দু ভাইকে একত্রে আশ্রমের দায়িত্ব দিয়ে সেও নিরুদ্দেশ হলো। তাই মাগো, একটা রজনীর জন্য আপনাদের দুয়ারে এসেছিলাম। যদি কোনো অন্যায়, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। যদি গোবিন্দ, যদি ঠাকুর আমাদেরকে কৃপা করে, হয়তোবা কোনো একদিন কোনো এক ভক্ত বাজারে এমন করে আবার দেখা হলে হতে পারে। আসুন ভক্তের চরণ ধরে নিয়ে আপন গন্তব্যে যাত্রা করব। এর পরবর্তীতে নৌকা বিলাস হবে, আপনারা থাকবেন, প্রাণ গোবিন্দের চরণ তরিতে আপনারা সবাই পার হবেন। আমার ভক্তের চরণ ধূ